আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, তো আমি যে জমির পাশে দাঁড়িয়ে আছি এই হলো জমি। এই জমিটা হলো আমাদের। তো এই জমির পরিমাণ হলো 28 শতাংশ। তো 28 শতাংশ জমিতে আমরা ধান চাষ করেছি। তো আজকে ধান লাগানো আজকে 3 দিন হচ্ছে। তো আজকে এই জমিতে ঘাস দমনের একটা ওষুধ দিব, ঘাস মারা ওষুধ। তো ওষুধটি হলো পাউডার এবং তরল ওষুধ, দুটো ইউরিয়ার সাথে মিশ্রণ করে জমিতে ছিটিয়ে দেব। তাহলে কি হবে, ঘাসটা আর উঠতে পারবে না। তো আমাদের জমির পরিমাণ 4 বিঘা। আমরা 4 বিঘা জমিতে ধান চাষ করেছি। তো আজকে 2.5 বিঘা জমিতে আমরা ঘাস মারা ওষুধ দিব, আর যে 1.5 বিঘা থাকবে আরও 1 দিন পরে দিব। তো আমাদের এই 4 বিঘা জমিতে আল্লাহর রহমতে মোটামুটি মনে করেন ভালোই দিন পথ যাইতেছে। সামনে একটি স্যালো মেশিন দেখতে পাচ্ছেন। এই স্যালো মেশিনটি আমার ফুফাতো ভাইয়ের। আর দেখুন দর্শক, যত দূর চোখ যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। তো আমাদের এই ফসলের মাঠটা বিশাল বড়, হাজার হাজার বিঘা জমি। এত বড় ফসলের মাঠ আপনারা কি ভাবতে পারেন? এত বড় ফসলের মাঠ গ্রাম অঞ্চলেই শুধু এগুলো দেখতে পাওয়া যায়। আর এটা হলো শস্যের জমি। তো এই শস্যের জমিতে কয়েকদিন আগেও একটি ভিডিও বানিয়েছিলাম। তখন ছিল ফুলে ভরপুর ছিল, আর এখন দেখুন ফুল নেই। এখন দেখা যাচ্ছে শুধু শস্যের দানা। তো এই শস্যে উঠাতে আরও নয় 10 থেকে 15 দিন সময় লাগবে। তারপরে এই শস্যটা ঘরে তুলতে পারবে। আর 15 দিন পরে আবার ধান লাগাতে পারবে। কিন্তু এখন বর্তমান যে সময় যে ধান যা চাষ করছে, কিন্তু এই ধান আর হবে না। তখন ধান দিতে হবে বোরো ধান। তো বোরো ধান দিলে পরে পরবর্তীতে ওই বোরো ধান তুলে আবার পাট চাষ করতে পারবে। তো আপনাদেরকে যদি গ্রামের প্রাকৃতিক দৃশ্য যদি দেখায়, তাহলে আপনারা একটু হলেও ভালোবাসবেন বা পছন্দ করবেন। দেখুন সূর্য মামা উঁকি মারছে সকালবেলা।